আমরা জানি স্বাধীনতার জন্য মানুষ জীবন দেয়, মানুষ সংগ্রাম করে, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর ম্যাক্সিমাম রাষ্ট্র বা বেশিরভাগ রাষ্ট্র স্বাধীনতা অর্জন করে। কিন্তু আমার মনে হয় পৃথিবীতে বোধহয় সম্ভবত একমাত্র দেশ যারা স্বাধীন হতে চায়নি, স্বাধীনতা যাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, যারা একসাথে থাকার জন্য স্বাধীনতা না চেয়ে মার্চ করে থাকার জন্য গণভোট বন্ধ দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি, স্বাধীনতা তাদের ঘাড়ের উপর চেপে বসেছিল। সেই রকম কিছু গল্প নিয়ে দ্য সিঙ্গাপুর স্টোরি, যেটি লিখেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, যিনি 2015 সালে বেসিক্যালি মারা গিয়েছেন, লি কুয়েন ইউ। লির এই বই দ্য সিঙ্গাপুর স্টোরি একটি চমৎকার ইতিহাসের বই, এটি চমৎকার পলিটিক্যাল সায়েন্সের বই, এটি চমৎকার সুখ গল্প, যে এখানে আসলে 1923 থেকে লিয়ের জন্ম এবং স্বাধীনতা পর্যন্ত 9 আগস্ট যে 1965 সিঙ্গাপুর যে স্বাধীনতা অর্জন করেছে, মানে স্বাধীনতা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সময়ের গল্প নিয়ে দ্য সিঙ্গাপুর স্টোরি মেমোয়ার্স অফ লি কুয়েন ইউ, এই বইটি আমি পড়ে শেষ করলাম। এটি একটি চমৎকার বই। লি কুয়েন ইউয়ের স্মৃতিচারণমূলক কাইন্ড অফ অটোবায়োগ্রাফি অর মেমোয়ার্স, এই বইটিতে লেখক অকপটই বলেছেন যে আসলে মালয়েশিয়ার একরকম বাইন তালাক, যেখানে একটা চ্যাপ্টারই আছে, আপনারা অবাক করে যাবেন যে বাইন তালাক দিয়েছে মালয়েশিয়া, সেই 3 তালাক, তালাক 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 আই ডিভোর্স দিয়ে এরকম মানে 3 তালাকের মাধ্যমে যে ওর মানে সিঙ্গাপুরকে সেপারেট করে দেওয়া হলো, স্বাধীনতা চাপিয়ে দেওয়া হলো, সেই গল্পগুলো এই বইটিতে আছে। এই বইটিতে কিছু চমৎকার আরও বিষয় আছে, যে লি কুয়েন ইউয়ের তার যে জন্ম থেকে শুরু করে সংগ্রামী জীবন, তার কঠিন কষ্টের জীবন, সাংসারিকভাবে তার পিতামাতার যে কষ্টের জীবন, সেই গল্পগুলো যেমন আছে, তার পড়াশোনার গল্প আছে, তেমনই কিছু ইন্টারেস্টিং গল্প আছে, যেমন তাদের প্রেমের গল্প, যেটা লি আসলে চোকে বিয়ে করেছেন এবং চোর সাথে জীবনযাপন করেছেন। লি যখন পড়তে গিয়েছিল ইংল্যান্ডে, সেখানে সে আসলে প্রথমে এলএসিতে ভর্তি হয়েছিল ইকোনমিক্সে, তারপর থেকে সে ইকোনমিক্স সুইচ করে সে গিয়েছে ফিটজওয়ার্থ কলেজে, যেখানে সে বারেট ল করেছে, এবং সেখানে আসলে চৌকিয়ে নিয়ে গেছিলো। বেসিক্যালি আসলে বা ওখানে স্কলারশিপ পেয়েছিল, সে চৌকি গিয়েছিল। ওখানে যে আসলে তারা গোপনে বিয়ে করেছিল, যে বিয়ের গল্পটি আসলে সিঙ্গাপুরের মানুষ এই বইয়ের মাধ্যমে পরবর্তীতে জেনেছে, কিন্তু তারা সিঙ্গাপুরে ব্যাক করার পর আবারও সিঙ্গাপুর প্রকাশ্যে বিয়ে করেছে। এরপরে ব্যক্তি লি কুয়েন ইউর পাশাপাশি আসলে সিঙ্গাপুরের গল্প, এখানে অনেক গল্প আছে। যেমন ধরেন এখানে খুব মজার ব্যাপার হচ্ছে যে সিঙ্গাপুরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের কাহিনী, একদিকে ব্রিটিশ রাজ, অন্যদিকে জাপানের অ্যাগ্রেশন। তো ওইখানে খুব চমৎকার যে একটা কাইন্ড অফ কম্প্যারিজন আছে, ব্রিটিশরা আসলে কলোনাইজার হিসেবে কেমন ছিল এবং জাপানিজরা কলোনাইজার হিসেবে কেমন ছিল। জাপানিজরা কলোনাইজার হিসেবে অত্যন্ত বেস্টিয়াল, অত্যন্ত ব্রুটাল ছিল এবং অনেক মানুষকে আসলে মেরে ফেলেছে। আমরা জানি জাপান আসলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব সময়কালে মাঞ্চুরিয়া, তারপর হচ্ছে তারা নানজিয়াং, তারপর হচ্ছে ফিলিপিন, সব জায়গায় এখানে মারাত্মকভাবে এগিয়ে যাচ্ছিল। এবং দেখেন এখানে জাপানিজ অ্যাডমিরেট কিলিং 6 ইয়াং চাইনিজ ইন দ্যাট সোকচিং 18 থেকে 12 ফেব্রুয়ারি 1942। সো এই গল্পগুলো আছে। অন দ্য আদার হ্যান্ড কলোনাইজার হিসেবে ব্রিটেন অত্যন্ত সফিস্টিকেটেড ছিল, এরিস্টিকেটেড ছিল, সেই গল্পটি আসলে এই বইতে লেখা হয়েছে। এই বইটিতে আর একটা চমৎকার বিষয় হচ্ছে যে আমরা জানি যে এখানে এসবির ভূমিকার কথা বলা হচ্ছে, যেটি আমাকে আসলে কাইন্ড অফ অনুপ্রাণিত করেছে, যে অ্যাটেনশন অফ সিঙ্গাপুর স্পেশাল ব্রাঞ্চ, স্পেশাল এসবি এই সিঙ্গাপুরে 1965 সালের পূর্ব সময়ে আসলে রাজনীতির প্রতিটি গতি বাঘ ব্রিটিশ রাজকে অবহিত করতো এবং চমৎকার অবজেক্টিভ রিপোর্টিং করতো। বেসিক্যালি লি স্বাধীনতার পরবর্তী সময়ে অনেকগুলো ডকুমেন্ট উদ্ধার করতে পেরেছিলেন এবং সেগুলোতে দেখেছেন যে এসবি একটা চমৎকার প্রফেশনাল অর্গানাইজেশন হিসেবে, প্রফেশনাল গোয়েন্দা সংস্থা হিসেবে অবজেক্টিভ রিপোর্টগুলো ব্রিটিশ রাজার করতেন। তো আমরা এটি একটি বিষয়। অন্যদিকে আসলে এই সিঙ্গাপুরকে যাতে মার্চ থাকে মালয়েশিয়ার সাথে, সেজন্য সিঙ্গাপুরের এই লি নানাবিধ চেষ্টা করেছেন। তিনি আফ্রিকা গিয়েছেন, তিনি ইউরোপ গিয়েছেন, তিনি আমেরিকা গিয়েছেন, তিনি এশিয়ার অনেক তৎকালীন শাসকদের সাথে আসলে কথা বলেছেন এবং তারা সবাই মিলে তিনি সিঙ্গাপুরের পক্ষে সাপোর্ট নিতে আসলে সিঙ্গাপুর যেন মালয়েশিয়ার সাথে থাকে। কিন্তু দিন শেষে আসলে হয়নি। দিন শেষে টুঙ্কু আব্দুর রহমান, যিনি অত্যন্ত উদারনৈতিক, যিনি অত্যন্ত লিবারেল পলিটিক্যাল পার্সন ছিলেন, সেই টুঙ্কু আব্দুর রহমান কাইন্ড অফ বন ভিভান্ট ছিলেন, সেই টুঙ্কু বিলাতপ্রদ সেই রাজনীতিবিদ, তিনি আসলে দিন শেষে মূলত কিছু কারণ ছিল, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আসলে সিঙ্গাপুর
সিঙ্গাপুরকে চাইনিজরা কমিউনিস্ট ব্লকে তৈরি করছে। চাইনিজদের আধিপত্য, আমরা জানি সিঙ্গাপুরে একটা জায়গার নাম আছে যে জায়গাটি হচ্ছে লিটল চায়না। তো এই চাইনিজদের আধিপত্য থেকে এইটাকে সবাই সেই সময় আসলে ভয় পেত, মালয়েশিয়া ভয় পেত, মনে করতো যে এই কমিউনিস্ট ব্লক বোধহয় আসলে দিন শেষে মালয়েশিয়াকেও আগ্রাসন তৈরি করে কিনা, এরকম কিছু কথার কারণে টুঙ্কু আব্দুর রহমান, আরও একটি বিষয় আছে ওখানে যে আমরা জানি যে মালয়েশিয়া সুকর্ণর সাথে টুঙ্কু আব্দুর রহমানের একটি দ্বন্দ্ব ছিল, যেহেতু তারা মাত্র কলোনিয়াল কান্ট্রি থেকে বেরিয়ে এসেছে, ব্রিটিশ কলোনিয়াল যে থেকে তারা বেরিয়ে এসেছে, সেই কারণে তাদের মধ্যে আসলে দ্বন্দ্ব ছিল ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দ্বন্দ্বের কারণ, এবং হচ্ছে যে কমিউনিস্টদের আধিপত্য, চাইনিজদের আধিপত্য, এই কারণে বেসিক্যালি টুঙ্কু আব্দুর রহমান দিন শেষ সিদ্ধান্তই নিয়েছিলেন যে তালাক তালাক তালাক। এই টুঙ্কু আব্দুর রহমান সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে তালাক দিয়েছিলেন। তো এখন যে বিষয়টি হলো, আমরা এখানে আরেকটি মজার বিষয় দেখুন যে ব্রিটিশরা আমাদের এখানে ব্রিটিশ রাজনীতির একটা চমৎকার দিক তুলে ধরেছেন। দেখেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দ্য ভোটার্স হ্যাড থ্রোন আউট উইনস্টন চার্চিল অ্যান্ড হিজ কনজারভেটিভস ইন মে 1945. Although Churchill had won the war for Britain, they had put Clement Attlee and Labour Party in power on the strength of their promise. দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক ছিলেন আসলে কে? মহানায়ক ছিলেন আমরা জানি উইনস্টন চার্চিল। সেই উইনস্টন চার্চিল কিন্তু ব্রিটিশ রাজনীতিতে ব্রিটিশ ভোটারদের দেখেন হেরে গিয়েছিল নির্বাচনের পরপরই 1945 সালে। সেখানে আসলে কে? ক্লিমেন্ট অ্যাটলি। এই যে ব্রিটিশ রাজনীতির চমৎকারিত্ব, এই যে ব্রিটিশ রাজনীতির চেক অ্যান্ড ব্যালেন্স, এই যে ব্রিটিশ ভোটারদের যে উঠানামা, এই সবগুলো বিষয়ে এই বইটিতে আছে। এই বইটি একটি চমৎকার বই আমার কাছে মনে হয়েছে। লি কুয়ান ইউ এই বইটিতে শেষ পর্যন্ত যেটা বলার চেষ্টা করেছেন যে এটা আসলে লি কুয়ান ইউয়ের একটা ফার্স্ট পার্ট, সেকেন্ড আরেকটি গল্পের বই আছে যে লি কুয়ান ইউয়ের, সেটা হচ্ছে একই দ্য সিঙ্গাপুর স্টোরি, যেখানে তিনি আসলে স্বাধীনতার পরবর্তী সময়ের গল্প বা উন্নয়নের গল্প বলেছেন। উনি বলতে চেয়েছেন যে দেখেন সিঙ্গাপুরের জেনারেশন বা বিশ্ব জেনারেশন আসলে সিঙ্গাপুরের বর্তমান সময়কাল শুধুমাত্র স্ট্যাবিলিটির গল্প জানে, শুধুমাত্র গ্রোথের গল্প জানে, শুধুমাত্র প্রসপারিটির গল্প জানে, কিন্তু তারা কি জানে 1965 সালের আগে সিঙ্গাপুরের যে পরতে নানাবিধ ধাক্কা, নানাবিধ এগিয়ে চলা, নানাবিধ কলোনাইজারদের যে সামলানো, সব কিছু মিলে সিঙ্গাপুর যে একটি কাইন্ড অফ মৎস্য একটা পুয়ারেস্ট প্লেস ছিল, সেই প্লেসটাকে কোথায় নিয়ে এসছে? সেই প্লেসটা আজকে কি হয়েছে? আজকে আমরা জানি লিওয়ের অবদানের কারণে, প্রাইম মিনিস্টার লিওয়ের অবদানের কারণে সিঙ্গাপুর আজকে মাত্র 214 মাইলের একটা জায়গা, মাত্র 214 মাইলের একটা জায়গা। সেই সিঙ্গাপুর আজকে কী হয়েছে? সিঙ্গাপুর হ্যাজ বিকাম দ্য হার্ট, become the business hub not only for Southeast Asia, to some extent Europe and Asia একটা কানেক্টিং ডট হয়েছে। সিঙ্গাপুরের আমরা এখানে জানি যে উনি পড়াশোনা করেছেন, লি পড়াশোনা করেছেন র্যাফল ক্লোসে, কিন্তু আজকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই সব গল্পগুলো নিয়ে আমাদের এই চমৎকার একটি বই, ইতিহাসের যারা স্টুডেন্ট, যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বা গবেষক, যারা গভর্নেন্স নিয়ে পড়াশোনা করেন, যারা কলোনিয়ালিজম নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য লি কুয়ান ইউয়ের এই মেমোরিজ অটোবায়োগ্রাফি হলেও এটি একটি ওয়ান অফ দ্য বেস্ট পার্ট সো ফার আই আন্ডারস্ট্যান্ড, সো ফার আই রিড, যে এটা বেস্ট পার্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য গভর্নেন্স, টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স, টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি, পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া and most importantly the story of Singapore. আমার মনে হয় যে এটি একটি পড়ার জন্য গুড বুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং। থ্যাংক ইউ।